Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you are doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা শিখব will ভার্সেস would এর সম্পূর্ণ ব্যবহার। আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলেন will ভার্সেস would এর সম্পূর্ণ ডিটেইলড ভিডিও বানানোর জন্য। তাই আজকের ভিডিওতে আমরা শিখব will ভার্সেস would এর সম্পূর্ণ ব্যবহার, কখন কোনটা ব্যবহার করতে হয়, এদের মধ্যে মূল পার্থক্য কি এবং কোথায়, কোথায় আমরা মিস্টেক গুলো করে থাকি। কমন মিস্টেকস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমরা বেসিক ডিফারেন্সেস নিয়ে আলোচনা করব যে will এবং would এর বেসিক যে পার্থক্য সেটা কোথায়। will ভার্সেস would এর বেসিক ডিফারেন্সেসটা হচ্ছে রিয়েল ভার্সেস ইমাজিনারি সিচুয়েশনের জন্য। আমরা যখন এমন সিচুয়েশনের কথা বলি যেটা বাস্তব, ফিউচারে ঘটবে এরকম বলে একদম 100% আমি সিউরিটি দিচ্ছি, তখন কিন্তু আমরা will এর ব্যবহারটা করে থাকি। ওকে? রিয়েল এর ক্ষেত্রে সাধারণত আমরা will এর ব্যবহারটা করে থাকি। এবং ইমাজিনারি সিচুয়েশন যখন আমরা এমন কোনো কিছুর কথা বলি যেটা হচ্ছে কাল্পনিক, hypothetical সিচুয়েশন অথবা আমরা যখন একটু বেশি পোলাইট হই, ফর্মাল ওয়েতে কথা বলতে চাই, তখন কিন্তু আমরা সাধারণত would এর ব্যবহারটা করে থাকি। এখন আমরা এই দুটো সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমি তোমাকে ৬টায় নিতে আসব। এখানে বলা হচ্ছে যে একটা নিশ্চিত পরিকল্পনার কথা বলা হচ্ছে যেটা ফিউচারে হবেই। শিওর টু হ্যাপেন, যে ফিউচারে এটা হবেই। তখন কিন্তু আমরা কি করব, এখানে উইল এর ব্যবহারটা করব। কারণ এখানে সিউরিটি আছে 100%। 100% সিউরিটির কথা আমরা বলছি। ওকে? যে আমি তোমাকে নিতে আসব, এটা ফিউচারে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আই উইল। ওকে? এখানে আমরা উইল এর ব্যবহারটা করব। I will pick you. I will pick you up. I will pick you up at 6. ওকে? আমি তোমাকে ৬টায় নিতে আসবো। কিন্তু সেন্টেন্সটা যদি এরকম হয়, আমি তোমাকে নিতে আসতাম যদি গাড়ি থাকতো। এখন আমি তোমাকে নিতে আসতাম এটা হইতো, বাট যদি আমার কাছে গাড়ি থাকতো। এখন এটা হচ্ছে ইমাজিনারি সিচুয়েশন। এখানে আমি কল্পনা করছি। এটা হচ্ছে আমার ইমাজিনারি সিচুয়েশন। আমি এটা কল্পনা করছি আমি তোমাকে নিতে আসতাম যদি আমার গাড়ি থাকতো। কিন্তু আমার এখন গাড়ি নেই, তাই আমি তোমাকে নিতে আসতে পারবো না। ওকে? এটা হচ্ছে কি একটা কাল্পনিক। সেক্ষেত্রে আমরা এখানে would এর ব্যবহার করব। আমি তোমাকে নিতে আসতাম। সেক্ষেত্রে আমরা বলতে পারি I would. ওকে? I would pick you. I would pick you up if I had. ওকে? If I had a car. আমার কাছে যদি গাড়ি থাকতো। ওকে? এখানে যেহেতু আমরা would এর ব্যবহার করছি, তাই এখানে আমরা কি করব? had এর ব্যবহার করব। পাস্টে হবে। have কিন্তু বলতে পারব না। আমাদের বলতে হবে had। ২ নাম্বার ব্যবহারটা হচ্ছে ফিউচার প্ল্যান ভার্সেস ইমাজিনেড প্ল্যান। ফিউচার প্ল্যান যেটা ফিউচারে ঘটে থাকবে, ঘটবে এরকম যখন আমি 100% সিউরিটি দিচ্ছি, যেটা ফিউচারে হবেই, তখন কিন্তু আমরা will এর ব্যবহার করব। যেমন সে আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করবে। এটা হচ্ছে ফিউচার প্ল্যান, সেটা একদম হবেই। সেক্ষেত্রে আমরা এখানে will এর ব্যবহারটা করতে পারি। আমরা বলতে পারি হি will start working আগামী সপ্তাহ থেকে, তাই বলতে পারি নেক্সট উইক। ওকে? নেক্সট উইক। এটা কি ছিল? এটা ছিল একদম sure to happen। ভবিষ্যতে এই ঘটনা ঘটবেই একটা নির্দিষ্ট সময়, সার্টেন scheduled টাইম। কিন্তু সেন্টেন্স যদি এরকম হয়, সে কাজ শুরু করতো যদি চাকরি পেত। এটা হচ্ছে একটা ইমাজিনেট প্ল্যান, মানে হচ্ছে কাল্পনিক পরিকল্পনা। সে কাজ শুরু করতো যদি চাকরি পেত, বাট বাস্তবে সে চাকরি পায়নি, তাই কাজ শুরু করতে পারছে না। তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি উড এর ব্যবহারটা করতে পারি। ওকে? হি উড হি উড স্টার্ট ওয়ার্কিং if he if he got if he got the job। সে যদি চাকরি পেত। এখানে আমি আই লিখে ফেলেছি, বাট আই হবে না, এখানে হবে হি। ওকে? ৩ নম্বর ব্যবহারটা হচ্ছে প্রেজেন্ট ভার্সেস পাস্ট। প্রেজেন্টের জন্য আমরা উইল এবং পাস্টের জন্য আমরা উড ব্যবহার করে থাকি। যেমন আমি মনে করি আগামীকাল বৃষ্টি হবে। এটা আপনি সাডেনলি কোনো একটা প্রেডিকশন করলেন যে আগামীকাল বৃষ্টি হবে। তখন এখানে আমরা উইল এর ব্যবহারটা করতে পারি। আমরা বলতে পারি আমি মনে করি আই থিংক আগামীকাল বৃষ্টি হবে, তাই বলতে পারি ইট উইল ইট উইল রেইন ইট উইল রেইন টুমরো। ওকে? আগামীকাল বৃষ্টি হবে।
কিন্তু সেন্টেন্সটা যদি আমরা এরকম বলি, আমি ভেবেছিলাম আগামীকাল বৃষ্টি হবে। এখানে দেখেন আমি ভেবেছিলাম এটা হচ্ছে কি পাস্ট সেন্টেন্স না? আমি ভেবেছিলাম অতীতে যে আগামীকাল বৃষ্টি হবে। এই অতীতের জন্য আমরা কি করব? would এর ব্যবহারটা করব। আমি ভেবেছিলাম I thought it would, এখানে will এর ব্যবহারটা আর হবে না, এখানে would এর ব্যবহার হবে। I thought it would rain. It would rain tomorrow. ওকে, আমি ভেবেছিলাম আগামীকাল বৃষ্টি হবে, বাট বৃষ্টি হয়নি। ওকে, সেন্টেন্সটার অর্থ এটা দাঁড়াচ্ছে। তাই প্রেজেন্টের জন্য আমরা will এবং পাস্টের জন্য আমরা would ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, ৪ নাম্বার ব্যবহারটা অনেক বেশি কমন, সেটা হচ্ছে ফর্মাল ভার্সেস ইনফর্মাল। আমরা সাধারণত ইনফর্মাল এর জন্য will এবং বেশি ফর্মাল বা পোলাইট হওয়ার জন্য would এর ব্যবহারটা করে থাকি। যেমন, তুমি দরজা বন্ধ করবে? এখানে ফর্মালিটির কোনো কিছুই হচ্ছে না, আমরা ইনফর্মালি বলছি তুমি দরজা বন্ধ করবে। তাই সিম্পলি আমরা বলতে পারি will you close the door? ওকে, ওকে। বাট আমরা যদি একটু পোলাইটলি বলি বা ফর্মাল ওয়েতে বলি, তুমি কি দরজা বন্ধ করতে আপত্তি করবে? বা দয়া করে তুমি কি দরজা বন্ধ করে দিবে? সেক্ষেত্রে আমরা ওদের ব্যবহারটা করব প্রেজেন্ট সেন্টেন্সেই, কিন্তু প্রেজেন্টেই কিন্তু আমরা ওদের ব্যবহারটা করছি। ওকে, এই ব্যবহারে অনেক বেশি আমরা কনফিউজড থাকি যে উড মানেই হচ্ছে গিয়ে পাস্ট, কিন্তু ব্যাপারটা এরকম না। এখানে আমি একটু পোলাইট হওয়ার জন্য প্রেজেন্টেই কিন্তু উডের ব্যবহারটা করছি। আমরা বলতে পারি উড ইউ মাইন্ড closing would you mind closing the door? আচ্ছা, এখানে দেখেন would you mind, এটা যদি আমরা বলি তারপর যদি আমরা কোনো ভার্ব ব্যবহার করি সেটা কিন্তু সবসময় ভার্বের আইএনজি ফর্মেই থাকতে হবে। would you mind closing the door, এখানে কি হবে? আমরা ক্লোজিং বলবো, আমরা বলবো না যে ক্লোজ দ্য ডোর, কারণ would you mind এর পর ভার্বের আইএনজি ফর্মটা হয়। আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি would you please close the door? ওকে, এখন আমরা মোস্ট কমন মিস্টেকস এর আলোচনা করব, যেটা উইল এবং would এর ব্যবহার নিয়ে আমরা করে থাকি। ফার্স্ট এটা হচ্ছে ইফ আই হ্যাভ মোর মানি আই উইল ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এটার অর্থ দাঁড়াচ্ছে যে আমার কাছে যদি টাকা থাকে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। এখন এটা হচ্ছে একটা ইমাজিনারি সিচুয়েশন। ইমাজিনারি সিচুয়েশন এটা হচ্ছে কাল্পনিক, এমন একটা কাল্পনিক পরিস্থিতি আমি কল্পনা করছি যে আমার কাছে যদি টাকা থাকে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। কাল্পনিক সিচুয়েশনের জন্য কিন্তু আমরা কখনোই উইল ব্যবহার করব না। আমরা সবসময় কি ব্যবহার করি? উড। আর উড যদি ব্যবহার করি তা অটোমেটিক্যালি এখানে হ্যাভ এর ব্যবহার আর থাকবে না। সেন্টেন্সটা আমাদেরকে এভাবে বলা উচিত, ইফ আই হ্যাড, ওকে, ইফ আই হ্যাড মোর মানি আই উড, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। তারপরটা দেখি, she said she will come, সে বলল সে আসবে। এখন সে বলল, এটা কি? said হচ্ছে সে এর পাস্ট ফর্ম, তাই না? এটা হচ্ছে একটা অতীতের একটা সেন্টেন্স, আমরা এটা পাস্ট সেন্টেন্সে ধরবো। সে বলেছিল সে আসবে, সে বলেছিল, এটা যেহেতু এটা কি হয়ে যাচ্ছে পাস্ট, সেক্ষেত্রে এখানে উইলের ব্যবহারটা কখনোই হবে না, এখানে উডের ব্যবহার হবে। আমাদের সেন্টেন্সটাকে এভাবে বলা উচিত, she said she would come, সে বলেছিল সে আসবে। ওকে, এখানে আমি কয়েকটা কুইজ দিয়েছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কি শিখতে পারলেন সেটা আপনারা নিজেদেরকে যাচাই করতে পারবেন। এখানে মোট ৪ টা কোয়েশ্চেন দিয়েছি, ৪ টা কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।